মন্ত্রীদের বিদেশ সফরে হোটেল ভাড়া নিয়ে নতুন করে বাহাস তৈরি হয়েছে অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে। বাহাসের মূল কারণ, মন্ত্রীদের বিদেশ সফরে হোটেল ভাড়া বাবদ যে পরিমাণ অর্থ বরাদ্দ রয়েছে তাতে কুলাচ্ছে না। বিশ্বের বাজারে মূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণ দেখিয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে জানা গেছে অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে এ প্রস্তাবে সায় দেয়া হয়নি। মন্ত্রীদের হোটেল ভাড়া বরাদ্দ বৃদ্ধি করলে সরকারের খরচ বেড়ে যাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবটিতে আপত্তি করেছে অর্থ মন্ত্রণালয়। দেশের মন্ত্রী প্রতিমন্ত্রীরা বিদেশ সফরে গেলে হোটেল ভাড়া বাবদ কত টাকা পাবেন তা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় নির্ধারণ করে দেয়। এক্ষেত্রে বরাদ্দ নির্দিষ্ট অঙ্কের অর্থের পরিমাণ দীর্ঘদিন পরিবর্ধন করা হয়নি। তবে কোন দেশে গেলে কত টাকা পাওয়া যাবে তার শ্রেণীবিন্যাস রয়েছে। প্রথম শ্রেণীতে তুলনামূলক ব্যয়বহুল 30টি দেশকে রেখেছে ঢাকা। জানা গেছে 2012 সালের 9 অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী এই 30 দেশে বাংলাদেশের কোনো মন্ত্রী গেলে প্রতিদিন হোটেল ভাড়া বাবদ 440 টাকা করে পাবেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 51,000 টাকার বেশি। প্রতিমন্ত্রীদের ক্ষেত্রে দৈনিক হোটেল ভাড়ার বরাদ্দ $312 করে, অর্থাৎ 38,000 টাকা। প্রথম শ্রেণীভুক্ত দেশগুলোর মধ্যে আমেরিকা, ব্রিটেন, জাপান, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফ্রান্স, রাশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর রয়েছে। ইউরোপ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার আরও কিছু দেশকে এই তালিকায় রাখা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, সময়ের সঙ্গে বিভিন্ন দেশে জীবনযাত্রার মান এবং খরচ বেড়েছে, সঙ্গে রয়েছে মুদ্রাস্ফীতি। ফলে এই পরিমাণ বরাদ্দে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেলের খরচ কুলাচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারকে চিঠি দিয়ে সমস্যার কথা বিশদ ব্যাখ্যা করেন। জানিয়েছেন, বিদেশে উচ্চমানের বৈঠক বা কোনো আন্তর্জাতিক অনুষ্ঠানের সময় বরাদ্দ অনুযায়ী মন্ত্রীদের আবাসন নিশ্চিত করা যাচ্ছে না। হোটেল ভাড়ার জন্য নির্দিষ্ট বরাদ্দ না করে প্রকৃত খরচের ভিত্তিতে সরকারের তরফে তা মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু বাংলাদেশ সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন করছে। তাই এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হোটেল ভাড়া সংক্রান্ত প্রস্তাবে সায় দেয়নি অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি সরকারের বিভিন্ন দপ্তরের সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বিমানে বিজনেস ক্লাসের পরিবর্তে ইকোনমি ক্লাসে যাতায়াতের নির্দেশনাও দেওয়া হয়েছে।